গাইজ, আজকে আমি চলে এসেছি তোমাদের একটি নতুন রেসিপির সাথে পরিচয় করিয়ে দিতে। রেসিপিটি হলো চিকেন ভাপা। তো দেখো, চিকেন ভাপার জন্য আমি প্রথমে চালের গুঁড়োটা রেডি করে নিচ্ছি। প্রিভিয়াস আমার ভিডিওতে চালের গুঁড়ো কী করে রেডি করতে হয় সেটা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো না, এখন আমি রসুনগুলো ছুলে নিচ্ছি। পেঁয়াজগুলো ফাইনলি চপড করতে হবে, যেহেতু এটা স্টাফিং যাবে ভাপার ভেতরে, তাই পেঁয়াজগুলো যত কুচি করে কাটা যায় তত বেটার। দেখো, টমেটোটা কেটে নিচ্ছি। এটা কুচো কুচো করে কেটে নেব, কারণ এটা পরে মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করতে হবে। তো এখানে তুমি চাইলে অনেক রকম সবজি দিতে পারো, সেটা এবার তোমাদের ইচ্ছে, তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কী কী সবজি দিয়ে বানাবে। তো দেখো, এখানে আমি বাঁধাকপি দিচ্ছি। বাঁধাকপি দিলে খুবই ভালো লাগে খেতে। দেখো, বাঁধাকপিগুলো আমি খুব সরু সরু করে চপ করে নিচ্ছি। এছাড়াও আমি বাঁধাকপিগুলো লাস্টে ভাপ দিয়ে নেব, কারণ ডিরেক্ট বাঁধাকপি দিলে ওর থেকে জল ওঠে, যেটা আমাদের প্রয়োজন নেই। তো দেখো, আমি চিকেনগুলো কিমা করে নিচ্ছি। আমি দোকান থেকে কিমা করে আনিনি, কারণ দোকান থেকে কিমা করে আনলে অনেক সময় ওই কাঠের গুঁড়োগুলো লেগে থাকে, যেটা আমার খুব একটা পছন্দ হয় না। তো দেখো, আমি চপ করে নিচ্ছি। আর কিমাটা যত ছোটো হবে তত বেশি বেটার। তো দেখো, যেরকম বলেছিলাম, এখন আমি বাঁধাকপিটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি। গরম জলে হালকা করে নুন দিয়ে ভাপ দিয়ে নেব। দেখো, মিক্সিতে এখন আমি আদা, রসুন আর লঙ্কা পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা মাংস রান্না করি, যার যে ইনগ্রিডিয়েন্টস লাগে সেম একই রকমভাবে রান্না হবে, কিন্তু প্রসেসটা একটু আলাদা। তো তোমরা একটু ফলো করলে বুঝতে পারবে। এখানে আমি ডিটেলভাবে দিয়ে দিয়েছি ভিডিওতে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, আমার টেস্টটা খুব সুন্দর হয়ে গেছে। দেখো, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিতে হবে, খুব বেশি তেল দিলে হবে না, কারণ বেশি তেল দিলে এটা যেহেতু ভাপা পিঠের ভিতরে স্টাফিং যাবে, তো ওখানে তেলে হলে খুব একটা ভালো হবে না। যত কম তেলে রান্না করা যায় তত বেটার। তো দেখো, তেজপাতা আর কাঁচা জিরে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। এখন দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ আর টমেটো। এটা একটু ভাজতে ভাজতে একটু ব্রাউন হয়ে গেলে দেন আমরা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। তো দেখো, নাড়াচাড়া করে নেব। দেখো, এটা ব্রাউন হয়ে গেছে, দেখে তোমরা বুঝতে পারছো। তো এবার এর মধ্যে আমি যে আদা, রসুন আর লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুটা হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এবার ভালো মতো এটাকে কষিয়ে নেব। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো দেখো, এখানে আর কিছুটা হলুদের প্রয়োজন ছিল, তাই আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন চলে এসছে কষানোর পালা। তো এটা থেকে যখন একটু জল ছেড়ে দেবে তখন আমরা বুঝতে পারবো যে কষানোটা হয়ে গেছে। তো দেখো, কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমাগুলো। এটা খুব ভালো মতো নেড়ে নিতে হবে, কারণ চিকেনটা যদি দলা দলা পেকে যায় সেক্ষেত্রে খুব একটা ভালো হবে না। এরকমভাবে ভালো মতো নেড়ে টেড়ে নেব।
যাতে মশলাটার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্স হয়। তো দেখো এখন ঢেকে দিলাম চিকেনটা কষানোর জন্য। তো দেখো কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিলেই আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে, আর কিছু মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। দেখো এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, যেটা ভাপ দিয়ে রাখা বাঁধাকপি ছিল। আর চেষ্টা করবে বাঁধাকপির জলটা যাতে ঝরিয়ে নেওয়া যায়, কারণ কোনো বেশি জল থাকলে ওই জলটা শুকোতে আবার অনেক সময় নেবে, অনেক টাইম নেবে। তো পারলে কোনো একটা ঝুড়ির মধ্যে রেখে বাঁধাকপির জলগুলো তোমরা সব ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো টেস্ট করে দেখা গেল যে নুনটা একটু কম হয়েছে, তো আবার স্বাদ মতো নুন দিয়ে নেবে। তোমরা টেস্ট করলে বুঝতে পারবে কতটা কি নুন লাগবে। নুন ঝাল যে তারপর স্বাদ মতো দিয়ে নেবে। তো দেখো অলরেডি হয়ে গেছে। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তো দেখো একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের স্টাফিংটা রেডি হয়ে যাবে। এটা শুধু চিকেনের ভেতর, চিকেন ভাপার ভেতরে দিলেই যে খুব ভালো লাগে এরমও না, এটা তুমি রুটি দিয়ে খেতে পারবে, অসাধারণ খেতে। চিকেন ভাপার ভেতরে যেমন অসাধারণ খেতে লাগে, সেটা রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এখন ভাপা পিঠে বানানোর জন্য আমরা এরকম ছোটো ছোটো পাতলা বাটি নিয়ে নিয়েছি, কারণ কেন ভাপা পিঠে যদি খুব উঁচু বাটিতে করা হয় তাহলে সেক্ষেত্রে স্টিমটা ঢোকে না, ভাপা পিঠে ভালো সেদ্ধ হয় না। তো দেখো পাতলা বাটির মধ্যে একটা লেয়ার আমরা চালের গুঁড়োগুলো দিয়ে নিচ্ছি, মধ্যেখানে চিকেনের স্টাফিংগুলো দিয়ে নিচ্ছি। যাদের বাড়িতে ধরো সুগার পেশেন্ট আছে, যারা মিষ্টি ভাপা খেতে পারে না বা মিষ্টি ভাপা খুব একটা ভালো লাগে না, আমাদের যেরকম মিষ্টি ভাপার থেকে আমরা চিকেন ভাপাটা খুব ভালো খাই, কারণ কেন চিকেন ভাপাটা অসাধারণ খেতে হয়। তোমরা একবার টেস্ট করে তারপর আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। অসাধারণ খেতে হয়। তাই এবার তোমরা এইভাবে চিকেন ভাপাও রান্না করতে পারো। আর যাদের বাড়িতে সুগার পেশেন্ট আছে তাদের জন্য তো এটা খুবই ভালো রেসিপি, ভাপাও খাওয়া হলেও আবার অসাধারণ টেস্টও এটার। তো দেখো উপর দিয়ে আবার স্টাফিংটা দেওয়ার পর উপর দিয়ে আবার লেয়ারিং করে নিতে হবে, আর হালকা আলতোভাবে চেপে দিতে হবে, কারণ কোনো বেশি জোরে চাপলে হবে না, তাহলে দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে স্টিমটা ভেতরে ঢুকবে না। তাই আলতো হাতে হালকা করে চেপে দেবে। তো দেখো 4টে ভাপা পিঠে রেডি করে নিয়েছি আমরা। তো এটা এরকম ছোট ছোট নেটের মধ্যে দিয়ে স্টিমারের মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের যেহেতু স্টিমার ছিল না তাই জোগাড় করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, এই আশা করি ফুটো ফুটো থালাগুলো সবার বাড়িতেই থাকে। তো তোমরা এইভাবে কোনো একটা হাঁড়ি বা ডেচকির ওপর বসিয়ে ভেতরে জল দিয়ে এইভাবেও করতে পারো। আর অবশ্যই এই ভাপা পিঠে দেওয়ার জন্য নেট ইউজ করতে পারলে সব থেকে ভালো, পরিষ্কার নেট। আর নেটটা অবশ্যই জলে ভিজিয়ে নিতে হবে, কারণ কেননা শুকনো নেট দিলে সেক্ষেত্রে ভাপা পিঠেটা মানে নেটের সাথে বেজে যেতে পারে, তাই জন্য নেটটা একটু ভিজিয়ে নেবে। আর যদি নেট বাড়িতে না থাকে তাহলে মশারিটা কেটেও নিতে পারো, সেক্ষেত্রে মায়ের বকা খেতে হবে। তো আর নিতান্তই যদি নেটের জোগাড় না করতে পারো তাহলে খুব পাতলা কাপড় ইউজ করতে হবে। পাতলা কাপড়ের ক্ষেত্রে কি একটা সমস্যা হয়, পাতলা কাপড়ের ক্ষেত্রে ভাপা পিঠাটা একটু লেগে লেগে যেতে পারে যদি সেটা ভালো মতো ভেজানো না হয়। তো দেখো ভাপা পিঠাগুলো দিয়ে অন্তত 7 থেকে 8 মিনিট তোমরা স্টিম করে নেবে। তো আমরা স্টিম করে নিয়েছি। তো দেখো ভাপা পিঠাগুলো রেডি হয়ে গেছে, কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। তো দেখো যেমনটা তোমাদের বলেছিলাম যে কাপড়ের ক্ষেত্রে একটু লেগে যাওয়ার চান্স থাকে, তো কিন্তু নেটের ক্ষেত্রে আবার সেরমটা কখনো হয় না। নেটে ভাপা পিঠে খুবই ভালো হয়, চেষ্টা করবে নেটে দিয়ে করার।
দেখো কি সুন্দর ভাপা পিঠেগুলো রেডি হয়ে গেছে। অসাধারণ একটা গন্ধ বেরাচ্ছে, যেটা তোমাদের বলে বোঝানো সম্ভব নয় স্মেলটা। তো দেখো এটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। কি সুন্দর রেডি হয়ে গেছে ভাপা পিঠেটা, ভেতরে স্টাফিংটাও যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছে, আর খেতেও জাস্ট অসাধারণ অসাধারণ। তোমরা একবার ট্রাই করে আমায় বলবে যে খেতে কেমন হয়েছে।